আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা কেমন জানি ঘুরে যাচ্ছে। আসলে রাজনীতি এরকমই, আপনার উত্থান পত্তন হয়, তারপরেও মেরুকরণ কেমন জানি হয়ে গেছে, গোলাটি হয়ে যাচ্ছে। তো আসলে বিএনপির তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব একটি কথা অনেক আগেই বলেছিলেন যে আসলে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে বা অদৃশ্য শক্তির সামনে আমাদের মোকাবেলা করতে হবে। সেই অদৃশ্য শক্তিগুলাই আসলে মাথাছাড়া দিচ্ছে, ওনার কথায় কাজে মিলে গেছে। আসলে উনি সত্যিকার অর্থে ভালো একটা পলিটিক্যাল লিডার। উনি আসলেই মানতে হবে যে উনি আসলে একজন ভালো রাজনীতিবিদ, নয়তো উনি অনেক আগেই যে কথাটা বলেছেন সেটা আস্তে আস্তে ফলে যাচ্ছে। তারপর বলি যে আমাদের ডাকসু নির্বাচন, শিবির বিশ্ববিদ্যালয়ে পাশ করলো, মোটামুটি সব জায়গাতেই পাশ করলো। তা আলহামদুলিল্লাহ ভালো পাশ করেছে। কিন্তু এখানে শিক্ষকরা অনেকেই পদত্যাগ করেছে, আপনার এই নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে। আসলে বিষয়টা কেমন ঘোলাটে, আর এটা আসলে সঠিক না কেমন জানি আমার কাছে মনে হচ্ছে। শেখ হাসিনা 2018 সালে একটা নির্বাচন করেছিল, সারা বাংলাদেশের ভিতরে বিএনপি মাত্র ছয়টা ছয়টা আসন পেয়েছিল। সব বিশ্ববিদ্যালয়ে শুধু খালি আর সব কলেজগুলোতেই শুধু খালি ছাত্র শিবির প্যানেল ফাঁস করে আসতেছে, ছাত্র দল কোনোটাতেই ফাঁস করতে পারতেছে না। নির্বাচনটা কেমন ওই 18 নির্বাচনের কাছাকাছি হয়ে গেল না। তারা এত খারাপ করেছে যে কোনো পদেই তারা নির্বাচিত হতে পারতেছে না। আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না। 18 সালের নির্বাচনের কাছাকাছি মনে হয় নির্বাচনটা হয়ে গেছে। দর্শক, আপনারা বলবেন যে 18 সালের নির্বাচনের মতনই হয়েছে কিনা, এরকমই হয়ে গেছে কিনা, বা ওনার কাছাকাছি চলে গেছে কিনা। যেমন সারা বাংলাদেশে 6টা পাইছিল, আর এদিক দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজেই তারা কোনো আসন পাচ্ছে না। বিষয়টা আসলে মানতে পারলাম না। বাকিটা সময় যাক, বোঝা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।